এক ভদ্র মহিলা দেখলাম তার বাড়ির সামনে একটা কুকুরে 8টা বাচ্চা দিয়েছে। তোর বাড়ির সামনেই থাকতো, বাচ্চাগুলোই নাকি তারে ডিস্টার্ব করে, এই কারণে সে বস্তায় ভরে বাচ্চাগুলোকে পানির ভিতরে ফেলে দিয়েছে। 8টি বাচ্চা ওখানেই মারা যায়। তো কুকুরটি তার বাচ্চার জন্য ঘোরাফেরা করতেছে, খুঁজতেছে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে, কোথায় পাইতেছে না। পরবর্তীতে লোকজনে দেখলো যে পুকুরে ভেসে উঠছে কুকুরের ছানাগুলি। তো উঠে এলেও কুকুর এসে বাচ্চার সামনে দেখে চিল্লাচিল্লি শুরু করলো, মানে কান্নাকাটি করছে। ওদের বাসা ওরা কান্নাকাটি করতেছে। আহা, মানুষ হইতে পারলাম না আমরা। মানুষ শুধু মানুষের জন্য না, মানুষ সব জীবের জন্য, সব প্রাণীর জন্য মানুষ। এই জন্য আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা হিসাবে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। কিন্তু সেটা আমরা বুঝতে পারি নাই, আর সেটা হতে চেষ্টাও করি না। এই দেখেন, 8টি প্রাণ সে কেড়ে নিয়ে আছে। কুকুরটি সে অবশ্যই নিরীহ প্রাণী হলে কি হবে, অবশ্যই তার হত্যাকারীকে সে চিনতে পেরেছে। তাই ওই ঘরের সামনে গিয়ে কুকুরটি উচ্চ স্বরে চিল্লাচিল্লি শুরু করছে, কান্নাকাটি শুরু করছে। এই হচ্ছে দেশের অবস্থা, বুঝছেন? মানুষ আমরা হব কবে? কেমনে মানুষ হব? কি করলে মানুষ হব? এই জিনিসগুলো, এই অনুভূতিগুলো আমাদের ভিতরে নাই। সাধারণ কুকুর ছানাগুলি তার কি ক্ষতিটা করেছে? যেই লোকটা এই কাজগুলি করেছে, হয়তো আমি মানুষ, আমার ভিতরে যে প্রাণ আল্লাহ ওর ভিতরে ওই প্রাণ দিয়েছে। তেমন মানুষ হওয়ার কারণে আমাকে মর্যাদা দিয়েছেন। ওটা তো প্রাণী, ওর ভিতরে ওই একই রূহ। আল্লাহ আকবর, আল্লাহ আকবর, আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। আবার কেউ কেউ বলছেন তারা ডিস্টার্ব করে, মানে এই সমস্ত খবর ছড়িয়ে যাওয়ার পরে অভিনয় শুরু করছে যে কুকুরগুলি কেন চিল্লাচিল্লিতে তার নামাজে বিঘ্ন হতো। আরে, নামাজে বিঘ্ন হতো এই জন্য কি তুমি কুকুর ছানাগুলি মেরে ফেলবা? তুমি নামাজ পড়ো কেন? কি কারণে তুমি নামাজ পড়তে আসো, সেই জিনিসগুলোই তুমি বুঝতে পারলাম না। সমাজে অনেকে আছে, নামাজ পড়বে, দাড়ি রাখবে, টুপি পরবে, লম্বা লম্বা কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, ভালো ভালো কথা বলবে, হাদিস কোরআনের কথা বলবে, পরের ক্ষতি যে করলে এই সমস্ত যে ক্ষতি হয় সেইগুলো জিনিসগুলো বোঝে না। মানুষকে কষ্ট দেওয়া যে কত বড় অন্যায় সেগুলো তো সেটা বোঝে না। প্রাণীগুলোকে কষ্ট দেওয়া কত বড় অন্যায় সেগুলো সে বোঝে না। এই হচ্ছে অবস্থা দেশের, আমাদের মানুষের। আল্লাহ সবাইকে হেদায়েত করুক। নামাজ সকল খারাপ কাজ থেকে বিরত রাখে। তা আপনি কেন নামাজও পড়বেন, খারাপ কাজও করবেন? আমি নামাজও পড়বেন, আবার বেঈমানের পিছনে দৌড়াবেন। নামাজ পড়বেন, মুশরিকের পিছনে দৌড়াদৌড়ি করবেন, মুশরিককে ভালোবাসবেন। হোয়াট ইজ দিস? এটা কি ইসলাম? না, এটা ইসলাম না। আপনি ভুল পথে আছেন, সংশোধন করুন, নিজেকে সংশোধন করুন। একজন মুসলিম হিসাবে আপনি শুধু নামাজ না, সকল কিছুই আল্লাহর আদেশ নির্দেশ সকল মান্য করে আপনার কর্তব্য। আফসোস লাগলো দৃশ্যটি দেখে, কুকুরের ছানার দৃশ্যটি দেখে খুবই আফসোস লাগলো। যে দেশে মানুষ মারাই কোনো অপরাধ মনে করে না, তো সে দেশে কুকুর মারা কি অপরাধ মনে করবে? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।